আশ্চর্য হয়ে গেলেন যে কিরে ঘটনা কি। কিছুক্ষণ পর আবার আইসা লেগে গেল। রাজা তাহকিক করার জন্য লোকজন লাগাইলেন। তালাশ করতে করতে পায়াও গেলেন। মক্কায় যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন ওনার প্রেরিত দূত। সেই প্রেরিত দূতে ইসলাম গ্রহণ করে আইসা হিন্দুস্তানে এই রাজাকে, এই রাজার নামও আমার কাছে লেখা ছিল, হারিয়ে ফেলাইছে। মুসলমান হইলেন। সুবহানাল্লাহ। একটা মসজিদ বানাইলেন, যেটা হিন্দুস্তানের সর্বপ্রথম মসজিদ। আমি কেরালা রাজ্যে 3-4 বছর করোনার আগে গিয়েছিলাম। ওই মসজিদটাও দেখে আসছে, যেটা হিন্দুস্তানের সর্বপ্রথম মসজিদ। ওই রাজার বানানো, চাঁদকে 2 টুকরা দেখা মুসলমান হওয়া মানুষ। তাইলে চাঁদ 2 টুকরা হইল কার সামনে? আবু জেহেলের সামনে। আর মুসলমান হইল কোথায়? আইসা 8000 কিলোমিটার দূরে হিন্দুস্তানে আইসা আবু জেহেল হাইটে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, চাচা যান কোথায়? যান কই জায়গা? আরে চলে যান। যে কি বুঝলেন? কে বুঝছি। কি বুঝলেন? কেন বুঝছি। কি বুঝলেন বইলা যান। আবু জেহেল কয় যে আগে জানতাম, এতদিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল যে তুমি জমিনের জাদুগির। আজকে বিশ্বাস করলাম তুমি জমিনেরও জাদুগির, আসমানেরও জাদুগির। নাউযুবিল্লাহ কর। আজকে বুঝলাম তুমি জমিনেরও জাদুগির, আসমানেরও জাদুগির। আমার ভাইয়েরা, তার কপালে কি হেদায়েত ছিল? তার কপালে হেদায়েত ছিল? যদি থাকতো তাহলে হইতো না। তাহলে হিদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে দিলের কান খুলতে হয়, দিলের চোখ খুলতে হয়, দিলের ইনশিরাহ। কোরআনে কারিমে এটাকে বলছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। বলো তো দেখি, যে ব্যক্তির শারাহাল্লাহ, আল্লাহ পাক খুলে দেন, সাদরাহু সিনা, লিল ইসলাম, ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহ পাকের রহমতের এবং আল্লাহ পাকের মারিফাতের নূর দ্বারা তার কলব ভরপুর হয়, হেদায়েত হয়ে যায়। আমরা কি নবীদেরকে দেখছি? সাহাবী দেখছি, তাবেঈন দেখছি, তাবেঈন দেখছি, আইমে মুজতাহিদিন দেখছি, খাজা মুঈনুদ্দিন চিশতি দেখেছি, খাজা শাহজালাল ইয়ামানি দেখেছি, নিজামুদ্দিন আউলিয়া। আমরা তো এই সমস্ত বুজুর্গানে দিনকেও দেখি নাই, নবীকে দেখি নাই, সাহাবীকে দেখি নাই। ঈমান আছে কি নাই বলেন? হাফ না ফুল? বলেন কার কার হাফ ঈমান? হাত তোলেন দেখি। হাফ, হাফ ঈমান কার কার? হাত তোলেন দেখি। যারা দাঁড়ায় রয়েছেন, হাফ না ফুল বলেন ঈমান? দাঁড়ানোওয়ালারা বলেন হাফ না ফুল? ফুল ঈমান, ফুল ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। নবীকে দেখলো, নবীর সোহবত পাইল, নবীর চেহারা আনোয়ার দেখলো, নবীর মুজিজা দেখলো, তার ঈমান নসিব হইল না। 1400 বছর পরে আলহামদুলিল্লাহ আমরা ফুল ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? সৌর সম্রাট আইসা গেছেন, আসছেন না? না, আমাদের কমিশন আছে, ভালো আছে। তা আমাদের নিজের লোক, মাশাআল্লাহ। ইসলামী মাহফিলগুলোতে আমাদের দেশের যারা জনসেবায় নিয়োজিত,
ওনারা যখন আসেন তখন আমাদের মন প্রাণ ভরে যায়, ঠিক কিনা বলেন? কেন ভরে যায়? এটা একটা দৃষ্টান্ত হয় সমস্ত এলাকাবাসীর জন্য, এটা একটা গুড মেসেজ হয়, এটা একটা শুভ সংকেত হয় যে দেখো এই কোরআনের মাহফিলগুলোতে আসো, তাহলে তোমার দিলের চিকিৎসা হবে, ঠিক কিনা বলেন? কিসের চিকিৎসা হবে? দিলের চিকিৎসা। আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীর আছে, ইন্দ্রিয় ক্ষমতা আছে, এইগুলোর চিকিৎসার দরকার হয়, তেমনিভাবে আমাদের দিল আছে কি নাই, এটার চিকিৎসা লাগে কিনা? আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, তোমার বুকের মধ্যে একটা মাংসপিণ্ড আছে যেটাকে আমরা হার্ট বলি। যদি এটা ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীর ঠিক, ঠিক কিনা বলেন? এটা যদি ভুল হয় পুরো শরীর ভুল। এটা কি? এটা হলো কলব। এটা কি? 1,02,24,000 পয়গম্বরের মেহনত ছিল মানুষের কলবের উপরে। কিসের উপরে? মানুষের কলবের উপরে। কলব ঠিক হয়ে যায় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়, তার কর্মকাণ্ড কি হয়ে যায়। একটা ছোট্ট দৃষ্টান্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করছেন মক্কায়। কাফেররা অতিষ্ঠ, কোনোভাবেই ঠেকান যাচ্ছে না, নিজের ঘরে ঈমান ঢুকে যাচ্ছে, তরুণরা ঈমান নিয়ে আসতেছে। আবু জেহেল বলল, মুহাম্মদকে এখনো 40 জন কি হয় নাই, মুসলমান হয় নাই, মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত অথবা তার মাথা কেটে নিয়ে আমার সামনে আইনে ফালাইতে পারবে 100 উট। কয়শো উট? 100 উট। বর্তমানে বাংলাদেশে 100 আপনার পাজেরো বা হেরিয়ার মার্সিডিজ গাড়ির যে মূল্য, আরবে 100 উটের সেই মূল্য। তাহলে একটা দুইটা না, কয়টা গাড়ি? 100 গাড়ি। এক একটা গাড়ির দাম 1-2 কোটি টাকা। আবু জেহেল ঘোষণা করছে। ওমর 33 বছরের যুবক, টকবগে যুবক, মক্কায় ফিরায় কেউ নাই, তার কথাই আইন, তাকে রোধ করে কেউ নাই, তরবারি খুইলা লইছে। এটা আরবদের একটা আপনার সংকেত। তরবারি খুলে রাখার অর্থ কি? যে সামনে আসো, প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তাকে কাইটে সামনে পারবো। একটা হলো তরবারি কোষবদ্ধ তরবারি নিয়ে যদি কেউ আগায়, তাহলে এর অর্থ হয় যে যদি কেউ যুদ্ধ করো তার সঙ্গে যুদ্ধ করো। খোলার অর্থ হইল কি? তরবারি খোলা আছে, যা পাই তাই কেটে আলাম। খোলা তরবারি নিয়ে যাইতেছে কে? ওমর। কে কি করবে? মুহাম্মদের মাথা নিয়ে আসবে। 100 উট দরকার। কত বড় কনফিডেন্স, কত বড় দুঃসাহস! একা গেছে, কোনো কাফেরের সঙ্গে নিয়ে যায় নাই। অথচ ওমর জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কমপক্ষে 40 জন লোক আছে, যারা এই 40 জন লোক নিজেদের প্রাণ থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে দিবে না, এটা জানে। যাইনো তার কনফিডেন্স হইল, আত্মবিশ্বাস তার বীরত্বের উপরে, তার সাহসের উপরে, যে 40 জনে ফিরে কেন 40,000-এ ফিরে এলো, আজকে রাখবো না, মাইরে থুয়ে রন হয়েছে। পুরা কিস্সা আমি বলবো না। বোনের ঘরে গিয়া যে সূরা তাহা পড়ছে, তারপরে কিছুটা আপনার নমনীয় হইছে। ভগ্নিপতি আইসা ঝাঁকুনি দিয়ে বলছে, আমার নবী তো তোমার নামে দোয়া করছে। সব এগুলি কিচ্ছা বলবো না। আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সব সাহাবীরা সন্ত্রস্ত। হামজা বলে, আসতে দাও, ভালো নিয়তে আসলে ভালো, খারাপ নিয়তে আসলে তার তলোয়ার দিয়ে তারা শেষ করে দেব। আসলো, রাসূল সাল্লাল্লাহু ঝাঁকুনি দিলেন, কি ওমর এখনো সময় নাই সত্য বুঝার?
এক ঝাঁকুনিতে কাম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সত্যকে গ্রহণ করার জন্য আসছি। মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে আরেকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ার কিন্তু খোলা, তলোয়ার কি খোলা। নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমরা যে ঈমান আনলাম যে আল্লাহর উপরে, এই আল্লাহ ঠিক আছে কিনা? নবী বলেন ঠিক আছে। আপনার উপরে যে ঈমান আনলাম নবুয়তের উপরে, আপনার নবুয়ত ঠিক আছে তো? হ্যাঁ এটাও ঠিক আছে। যে কোরআনের উপরে ঈমান আনলাম সেই কোরআন আল্লাহর বাণী, এটা ঠিক আছে তো? হ্যাঁ এটাও ঠিক আছে। কাফেররা যে লাত মানাত হুবল এদের পূজা করে, এরা ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? নবী বলেন এরা ভুল ভ্রান্ত। কাবার ভিতরে যে 360 মূর্তি রাখা আছে, এটি ঠিক না বে ঠিক? তবে ঠিক। তাহলে 360 মূর্তির পূজারীরা, মূর্তি পূজারীরা, মুশরিকরা, কাফেররা কাবা শরীফকে ব্যবহার করে কাবার সামনে প্রকাশ্য কি করবে? নাচানাচি করবে। আমরা আল্লাহকে বিশ্বাস করে কাবা শরীফের সামনে সেজদা করতে পারবো না, এটা হইতে পারে না। আমি আগে যাইতেছি, আপনারা পিছনে আসেন, প্রকাশ্যে আল্লাহরে সেজদা করব। তলোয়ার কি আছে? ওই যে খোলা ছিল, খোলাই আছে। রওনা হয়েছে ওমর সামনে, সাহাবীরা পিছনে। সর্বপ্রথম কাবা শরীফের সামনে প্রকাশ্যে ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে, ওমরের সাহসিকতায় মুসলমানদের প্রকাশ হইল, নামাজ পড়লেন। এই জন্য ওমরকে বলা হয় ওমরে ফারুক। কি বলা হয়? ওমরে ফারুক। ফারুক আরবি শব্দ, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে পৃথকীকরণ, সীমারেখা টেনে দিলেন। এরা মুসলমান, এরা কাফের। যখন দারে আরকাম থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছে, পিছনে সাহাবীরা, আবু জেহেল বসা, সাঙ্গপাঙ্গ নিয়া, সাঙ্গপাঙ্গরা খুশি। এই যে ওমর আসতেছে, কাম হয়ে গেছে। ওমর কাম না করে আইতেছে না, ওমর আসতেছে, কাম হয়ে গেছে। আবু জেহেলকে রাখ, তোরা বুঝিস না, আমি বুঝি। তো কি বুঝেন? যে ওমর গেছিল সেই ওমর আসতেছে না, গেছিল এক ওমর, আসতেছে ভিন্ন ওমর। সুবহানাল্লাহ কইতেন না? যে ওমরে আমি পাঠাইছিলাম 100 উটের লোভে, সেই ওমর আসতেছে না, যে ওমর আসতেছে সেই ওমর যায় নাই। বলেন সেই ওমর, সেই খাত্তাবের ছেলে, সেই তলোয়ারওয়ালা, সেই খোলা তলোয়ার। এতদিন ছিল ইসলামকে মেটানোর জন্য, এখন হইছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ কি? দিল কি আগেরটাই রয়েছে না ঘুরে গেছে? কি হয়েছে বলেন? দিল ঘুরে গেছে, আগেরটা নাই। আগে ছিল বেঈমান দিল, এখন হইছে ইমানদার দিল। আমাদের এই সমস্ত কাউন্সিলর ভাইয়েরা, সমাজসেবকরা যদি আমাদের এই কোরআনের মাহফিলগুলোকে আলোকিত করে, উজ্জ্বল করে, আর আপামর জনসাধারণ, এই দেশের বিশেষ করে উঠতি বয়সের যুবক ভাইয়েরা যদি ব্যাপকভাবে এখানে অংশগ্রহণ করে, দেশ ঠকবে না জিতবে? বলেন ঠকবে না জিতবে? যুবক ভাইদের যদি দিল ঠিক হয়ে যায়, এরা যদি সত্যকে সত্য বলতে শিখে, এরা যদি মিথ্যাকে পরিত্যাগ করতে শিখে, এরা যদি ইনসাফগার হয়, জুলুমের প্রতিহত করতে শিখে, তাহলে আমাদের দেশ শান্তি হবে কি হবে না বলেন? এই দেশটা শান্তি হবে, এই দেশের নাগরিক শান্ত হবে, পরবর্তী জেনারেশন সুন্দর পাবো, সুন্দর একটা সোনার স্বপ্নের বাংলাদেশ পাবো। ঠিক কিনা বলেন? স্বপ্নের সোনার বাংলাদেশ পাবো। এই জন্য আমি ধন্যবাদ জানাই, দিলের থেকে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ এই সমস্ত সমাজসেবকদেরকে দিয়া, কাউন্সিলর ভাই সহ যারা আমাদের দেশের নেতৃত্ব দেন, দেশ পরিচালনায় অংশ নেন, দেশের মধ্যে সমাজ সেবামূলক কাজ করেন,
এটাও একটা সমাজসেবা, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাজসেবা যে মানুষের দিলের ট্রিটমেন্ট হচ্ছে, মানুষের দিলের ট্রিটমেন্ট হচ্ছে। বলেন, দিল ঠিক হইলেই তো ঠিক হইব, তা না হইলে ঠিক হইব? আমরা বহুত কিছু করি, চুরি ঠেকানোর জন্য আরেকজনকে রাখি, আইডেন্টিফাইয়ের জন্য আরেকজনকে রাখি, তারে পাহারা দেওয়ানোর জন্য আরেকজনকে রাখি, তারে পাহারা দেওয়ার জন্য আরেকজনকে রাখি। কি হয় জানেননি? এক রাজায় প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় 1 কেজি দুধ পান করত, পান করে শুইত। তো যে বাবুর্চি দুধ জাল দিয়ে দেয়, সে করতো কি, ওই যে প্রথম যে স্বর বাঁধে, এই স্বরটা খেয়া লইত, খায়া বাকি দুধটা দিত, বাদশা বুঝে ফেলাইত। তখন কি করছে, বাবুর্চিরে পাহারা দেওয়ানোর জন্য আরেকজন রাখছে। এখন ওই বেটা বাবুর্চির লোকের লিয়াজও করে ফেলাইছে, এক কাম করি। ওই কি, বাচ্চা তো প্রত্যেক দিনই খায়, আধা কেজি চলে না, আমরা দুইজনে আধা কেজি খাই, আধা কেজি পানি দিয়ে থমো, আর বাচ্চারে পানিওয়ালা 1 কেজি খাওয়াবো। বাচ্চা দেখে যে একজন রাখলাম মনিটরিং এর জন্য, এখন যে দুধ আরো পাতলা হয়ে গেল, তো রাখছে আরেকজন। সে কই যে আমরা 3 জন মিললে আধা কেজি পোষায়, 3 পোয়া খামো, 1 পোয়া বাচ্চারে পানি পানি দিয়া জাল দিয়া দিব। তো দেখ, এখন তো মুসিবত হয়ে গেল, তো আরেকজন রাখছে। এখন কয়জন হয়েছে? 4 জন। 4 জনে মিললে এখন কি করুম, 1 পোয়ার কমে খাইলে পোষায়, 4 জনে কি করুম, ফুরাটা খাইলাম। তো বাচ্চারে কি বুঝ দিমু? আরে এটা আমার কাছে ছেড়ে দে। 4 নম্বরটাই কয়, দুদক কয় যে আমার কাছে ছেড়ে দে। তো কি করবো? আমি করতেছি, বাচ্চারে মাথা টিপা টিপা ঘুম পড়াই দেব। আমরা 4 জনের দুধ খায়া স্বরের একটু রেখে দিবি, এটা আমার কাছে দিস। যখন বাচ্চা ঘুমায় থাকে তখন মুখের মধ্যে স্বর লাগাইয়া দিব। ঘুমের থেকে ওইটা গায়ে আমার দুধ দিলি না, কয় যাবো না, দুধ খায় না ঘুমাইলে। হেই বেটা মিশা কথা কস। স্যার হাত দিয়ে দেখেন, হাত দিয়ে দেখে ঠোঁটের মধ্যে মুখের মধ্যে স্বর আছে, আসলেও খাইছি, বুঝলে গেছি, আসলেও খেয়েছি, বুঝলে। বলেন, পাহারাদারের উপরে পাহারাদার, পাহারাদারের উপরে পাহারাদার দিয়া দেশ ঠিক হবে না ইমানদারের উপরে ইমানদার দিয়ে দেখছি সবাই ঠিক হবে? ইমানদারের উপরে ইমানদার লাগান, দেশ কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এই সমস্ত বাইরে এই মজলিসে আসার অর্থ হইল যে ইমানের কাজ যেটা, সেটাকে উৎসাহিত করা। এই দ্বীনের আলোচনায়, কোরআনের আলোচনায়, সুন্নাহর আলোচনায়, আল্লাহ রসুলের আলোচনায়, আখিরাতের আলোচনায় মানুষের দিল ঠিক হবে, ইমান ঠিক হবে। আর ইমান যদি মানুষের ঠিক হয়, তাহলে পাহারাদার লাগবো না। ইমানদার যদি মানুষ হয়ে যায়, তাহলে কি লাগবে না? পাহারাদার লাগবে না। মসজিদে নববীতে সব মালে গনিমত এসে জমা হইত, মালে গনিমত জমা হইতো। বিলাল ছিল পাহারাদার। বলেন, ইমানদার ছিল কি ছিল না? কেমন ইমানদার ছিল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায়া ফিরা ইসাকে, ও বিলাল, কি আমল করো? এটা কালো মানুষ, মোটা ঠোঁটের মানুষ। এখন তো আলহামদুলিল্লাহ হজ উমরা করতে প্রত্যেকেই সামর্থ্যবানরা যায়, দেখে কালোরা কেমন কালো, মোটা কেমন, ঠোঁট কেমন মোটা হয়, শরীর কেমন বিশ্রী হয়। বেলাল এই ধরনের একজন মানুষ। আল্লাহ নবী মেরাজ থেকে আইসা বলেন, ও বিলাল, কি আমল করো? কে রাসূলুল্লাহ, কেন? আমি তো জিবরাইলের সঙ্গে জান্নাতে ঘুরতে গেছিলাম, ওখানে তোমার খরমের পায়ের আওয়াজ শুনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছুই করি না, সব সাহাবীরা যা করে তাই করি, তবে ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়া লাগে। কিসের সঙ্গে? একটা হলো মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ। আমরা সবসময় তো ওযু করে মসজিদে ঢুকি না, বাসায় তো ওযু করি। তো ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু, ওযু যে করলাম আল্লাহ যে পাক বানায় দিল, এই জন্য 2 রাকাত নামাজ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য পড়ি। আল্লাহ নবী বলেন, আলাইকা, অর্থাৎ
তুমি কিন্তু এই আমল আর ছেড়ো না, বুঝছেন নি? তো বিলাল মসজিদে নববীতে গনিমতের মালের সরকারি কোষাগারের পাহারাদার ছিল। হঠাৎ করে একদিন দেখে কে জানি মসজিদে নববীতে ঢুইকা সরকারি মাল চুরি করতেছে, মাল চুরি করতেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দৌড়ে যায় খাপ করে ধরলেন, দৌড়া পরে এই শয়তান করতে না, এইসব গনিমতের মাল সরকারি কোষাগারের মাল চুরি করস কে? কই ভাই মাফ চাই, আমারে ছেড়ে দেন, আপনি না ছাড়লে আমি ছুটতে পারব না। হ্যাঁ, এই শয়তান তোরে ছাড়তাম না, তুই চুরি করলি কেন? কর হুজুর হাসা কথাই কইছেন, আসলে আমি মানুষ না, আমি তো আসলে শয়তান। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল কয় আমারও ধারণা এটাই ছিল, মদিনায় সরকারি কোষাগারের মাল চুরি করার কোনো মানুষ নাই, তুই শয়তান, কি লাগি চুরি করতেছস? তোর মালের কি দরকার? আমি মালের লাগি চুরি করতেছি না তো। কেন? আমি রাইতে চুরি কইরা সকালবেলা এটা মানুষের সামনে প্রচার করতাম যে বেলাল আমানতের খেয়ানত করছে, কাজেই আপনাদের দোষী বানানোর জন্য আমি চুরি করতেছিলাম। পরে তোরে ছাড়তাম না, সকালবেলা রসুলের দিয়ে তোরে বিচার করবো, আল্লাহ রসুল ছেড়ে দেন, একটা দোয়া শিখাইয়া দেই, সেই দোয়া যদি কেউ পড়ে তাহলে আমি আর তার কাছে কোনো জায়গা পাবো না, আমি তাকে আর ক্ষতি করতে পারবো না। বেলাল চিন্তা করে হের বিচার না কইরা আমি যদি শয়তান থেকে বাঁচার দোয়াটা পাই এলাই তাহলেই তো ভালো, শিখাইয়া দে। যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাইলে আমি কাছে ধরে নাই, দৃষ্টির সীমার বাইরে চলে যাই। মেরে প্যারে দোস্ত আজিজ, সাহাবায়ে কেরামের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায় তো চুরি করার মানুষ পাওয়া গেছে না, পাহারাদার লাগছে না। রোমের বাদশা পাঠাইছে মদিনায়, যে মদিনার বাদশা, যে বাদশার নাম শুনলে আমাদের বড় বড় সেনাপতিরা কাইবা উঠে, সেই বাদশাকে দেখে আসো। আইসা মদিনায় তালাশ করতেছে, তোমাকে বাদশা কেডা? আমাকে কোনো বাদশা নাই। বলো কি দেশ চালায় কেডা? দেশ চালায় তো খলিফা, আমরা বাদশা কই না, আমরা কি কই? খলিফা কই, বাদশা কই না, খলিফাই চালায়। আচ্ছা কোথায়? ওই এখন দুপুরবেলা যায় দেখো আশেপাশের কোনো খেজুর গাছের তলে হয়তো ঘুমায় রয়েছে। ঠিকই তালাশ করতে করতে ওমর কোথায়, ওমর কোথায়, নাম ওমর। মানুষকে জিজ্ঞেস করো, কই এইদিকে যাও, ওদিকে যাও, ডানে যাও, বামে যাও, যায় দেখে এক খেজুর গাছের নিচে মাটির মধ্যে শুয়া, মাটির বিছানা, মাটির বালিশ, উমর খলিফাতুল মুসলিমিন 12 লক্ষ বর্গ মাইল এরিয়ার বাদশা ঘুমাইতে আছে। বলছি 2.5 কোটি বর্গ মাইল। কত? 2.5 কোটি বর্গ মাইল এরিয়ার বাদশা খেজুর গাছের তলে পাহারাদার ছাড়া একা ঘুমাইতে আছে। আমার ভাইয়েরা, কিভাবে কিভাবে এইভাবে গনিমতের মাল আসছে, সঙ্গে কিছু আতর, খুশবু, সেন্ট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলে কোন একটা মহিলা দিয়া মহিলাদের মধ্যে এই আতরগুলি বন্টন করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কয় সব কিছু বন্টন আমি করি, কাপড় সাপড় বন্টন আমি করি, আমি করে দেই? কয় না, তুমি না, অন্য কেউ দিয়ে করাও। আবার বলে কেন, আমি করলে অসুবিধা কি, আমি করে দিই বন্টন? কয় না, তুমি না, অন্য কেউ দিয়ে করাও। কেন আমি করে দেই, আমি করলে অসুবিধা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে আতরের শিশি নিয়া বড় শিশির থেকে ছোট শিশিতে ঢালবা, অনেক সময় 1 ফুটা 2 ফুটা সাইডে পড়ে যাইব না, পড়লে তোমার হাতে পড়বে না, হাতে পড়লে তোমার গায়ে লাগবে না,
আমি ওমর চাই না কিয়ামতের দিন এই কথা, এই জবাবদিহিতার সম্মুখীন হই। ও ওমর, তোমার স্ত্রীকে আতর বন্টন করতে দিছিলা, সবাইকে দিছিল শিশি শিশি, আর তার গায়ের মধ্যে বন্টনের বাহিরে, হিসাবের বাহিরে তার গায়ের লগে লেগে আসছিল। আমি ওমর এই দায় নিতে চাই না। বুঝেননি? উমর দাঁড়াইছে খুতবা দিতে, উমর দাঁড়াইছে খুতবা দিতে। খুতবা এখনো শুরু করে নাই মসজিদে নববীতে, রসুলের মিম্বরে। কোনার থেকে একজন দাঁড়াইছে, জাহাপনা খুতবাটা পরে দিয়েন, আমার একটা প্রশ্নের জবাব আগে দেন। বলো বাবা, কি বলবা? যে গত সপ্তাহে গনিমতের মাল হিসাবে কিছু কাপড় আসছিল, টুকরা টুকরা কইরা নাগরিকদের, মদিনায় বসবাসকারী নাগরিকদের মাঝে বন্টন করছেন। তো আমরা এই কাপড়টা তো ছোট ছিল যে আমাদের পাঞ্জাবি হয় নাই, আপনি ওমর তো আমার চেয়ে লম্বা, তো আপনার পাঞ্জাবিটা কিভাবে হইল? এর অর্থ হইল এটা, আমাদেরকে যতটুক দিছেন আপনি এর দ্বিগুণ নিছেন। কিভাবে নিলেন, কিভাবে আপনার জন্য বৈধ হইল? এটার জবাব আগে খুতবা পড়ে। আল্লাহু আকবার, আসতে কইেন। এটার জবাব আগে, আপনার কাপড়ে আপনার জামা হইল, আমার কাপড়ে আমার জামা হইল না, কিভাবে গনিমতের মাল থেকে আপনি ডবল নিলেন? এই জবাব আগে, খুতবা পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইছে যে, জাহাপনা খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুসল্লির, এই নাগরিকের এই ন্যায্য প্রশ্নের জবাব আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাও দাও। সবাই উদ্দেশ্য করে বলে যে, ভাই সব মদিনার নাগরিকরা শোনেন, গত সপ্তাহে গনিমতের মাল থেকে যে পরিমাণ কাপড় বন্টন করা হয়েছে, একটা টুকরা নাগরিক হিসাবে আমি পেয়েছি, একটা টুকরা নাগরিক হিসাবে আমার বাবাও পেয়েছেন। কিন্তু আমার বাবার জামা একটা। কয়টা জামা? একটা। জুম্মার নামাজের দিন ধুইয়া দেয়, সপ্তাহে একদিন ধোয়। সকালবেলা ধুইলে শীতের দিন জুম্মার নামাজের আজানের সময় হয়ে যায়, জামাটা শুকায় না, ভিজা জামা পইরা তিনি খুতবা দিতে যান, ঠান্ডা লেগে যায়। আমি আব্দুল্লাহ বাবার এই অসুবিধা দেখা আমার টুকরাটা আমি বাবাকে হাদিয়া করে দিছি। বাবারটা আর ছেলেরটা দুইটা মিলায়া আমার বাবা জামা বানায়া তারপরে আজকে খুতবায় দাঁড়াইছে। বলেন, আমরা যদি এমন দেশ পরিচালক পাইতাম, এমন শাসক পাইতাম। আজকে ফিলিস্তিন 28,000 মারা গেল, তারপরেও আমরা বাইতুল মুকাদ্দাস ফিরে পাইলাম না। এই কয়েকদিনের যুদ্ধে কত হাজার মারা গেল? 28,000 শিশু, কিশোর, কিশোরী, বৃদ্ধ, বৃদ্ধা, যেটা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন। একমাত্র যোদ্ধা ছাড়া কারো উপরে অস্ত্র কি করা যায় না, প্রয়োগ করা যায় না। আন্তর্জাতিক আদালতে এটা অমার্জনীয় অপরাধ, যুদ্ধ অপরাধ। এই 28,000 ফিলিস্তিনিদেরকে যে শহীদ করা হয়েছে, এর মধ্যে 26,000 হলো অসামরিক নাগরিক। এরপর আমরা বাইতুল মুকাদ্দাস পাইলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানরা আক্রমণ করলো, বাইতুল মুকাদ্দাসের ইহুদিরা এই শর্ত লাগাইল, নাসারারা, যে ওমর যদি আসে তাহলে বাইতুল মুকাদ্দাস আপনাদের হাতে বিনা যুদ্ধে তুলে দেব, চাবি দিয়ে দিব, তবে ওমরের হাতে। ওমর রওনা হইলেন একজন খাদেম নিয়া। ওমর মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস রওনা হইলেন, প্রায় 700 কিলোমিটার যায়। এক মঞ্জিল চাকর উঠে উটের পিঠে, ওমর টানে রশি। আরেক মঞ্জিল ওমর ওরে পুছে উটের পিঠে, চাকর টানে রশি। মঞ্জিল করতে করতে লাস্ট মঞ্জিলে সিরিয়াল আসলো, চাকর থাকবে উটের পিঠে, ওমর টানবে রশি। চাকরে কইল, জাহাপনা, খাদেম গোলাম, জাহাপনা
এসে গেছে। দেখেন হাজার হাজার মানুষ আপনাকে অভ্যর্থনা জানাইতে দাঁড়ায় রয়েছে। আল্লাহর হস্তে মাফ করেন, আপনি উটের পিঠে উঠেন, আমি রশিটাই না লয়ে যাই। তাইলে আপনি যে খলিফাতুল মুসলিমিন, আপনার সসম্মানে তারা আপনাকে অভ্যর্থনা জানাইতে পারবে। উমর বলে, উমর কি বলে? উমর বলে যে ও আমার খাদেম গোলাম, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না যে কারা তোরে অভ্যর্থনা করতে দাঁড়ায় আসিল। আমার আল্লাহ দেখবে আমার মধ্যে ইনসাফ আসিল কিনা, আমার মধ্যে কি আসিল কিনা, ইনসাফ আসিল কিনা। কাজেই আমার কাজ আমাকে করতে দে, তুই উঠ উটের পিঠে, আমি টানি রশি। নজরুলের অমর কবিতা, বৃত্ত চড়িল উটের পিঠেতে, উমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোলায় নামিল শশী। কিভাবে সম্ভব হয়েছিল? ওই যে তলোয়ার নিয়ে রসুল মারতে গেছিল, সেই দিলওয়ালা উমর না দিল ঘোরাইন না উমর? বলেন, দিল ঘোরাইন না উমর। আজকে বড় অভাব, আমাদের মেধার কোনো অভাব নাই, আমাদের শিক্ষার কোনো অভাব নাই, আমাদের কর্মক্ষমতার কোনো অভাব নাই, আমাদের জনশক্তির কোনো অভাব নাই। সব দিক থেকে আমরা ফিট। এটা আমরা পৃথিবীর সঙ্গে বিভিন্নভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা অগ্রসরমানে বাংলাদেশকে, স্বপ্নের বাংলাদেশকে বাস্তবায়নের পথে অগ্রসরমান থেকে আমরা এটা প্রমাণ করে ছেলেছি, বাংলাদেশে কোনো কিছুর কি নাই, অভাব নাই, মেধার অভাব নাই, শিক্ষার অভাব নাই, নেতৃত্বের অভাব নাই। সঙ্গে সঙ্গে অপ্রিয় সত্যটা বলতে হয়, দুর্নীতির অভাব। বলতে হয় কিনা বলেন? সত্য কথা, ওপেন সিক্রেট যেটা, দুর্নীতির অভাব নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্র পরিচালনার কি পয়েন্টে যারা আছেন, এরা আপ্রাণ চেষ্টা করতেছেন যাতে বাংলাদেশের মানুষের অর্থ পাচার না হয়ে যায়, বাংলাদেশের মানুষ দুর্নীতির দ্বারা, দুর্নীতির কষাঘাতে তারা বাংলাদেশের মানুষ নিগৃহীত না হয়। আপ্রাণ চেষ্টার পরেও সর্ষের ভূত ছাড়াইতে পারতেছে না। ঠিক কিনা বলেন? সর্ষের ভূত ছাড়াইতে পারতেছে না। ভূত কোথায়? সরিষায়। ভূত কোথায়? সরিষায়। রাজার কিচ্ছা মনে আছে তো? যত বাড়াইলাম তত রাজার কিসমত খারাপ হইল, যত বাড়াইলাম তত রাজার কিসমত খারাপ হইল। দুধ আর রাজার কপালে জুটলো না। কেন? এই জন্য যে মানুষের দিল তৈরি হয় না। আমাদের এই সমস্ত নেতৃস্থানীয় লোকেরা যখন আমাদেরকে উৎসাহিত করে, আমাদের দ্বীনের মাহফিলগুলোকে উৎসাহিত করে, কোরআন হাদিসের আলোচনাগুলোকে উৎসাহিত করে, আমাদের দিল আশায় ভরে যায়, বুক ভরে যায় যে এইভাবে যদি ওনারা এই সমস্ত দ্বীনি কাজগুলিকে আগায় নিতে আমাদেরকে সাহায্য করেন, আর আমরা যদি মানুষের দিলের চিকিৎসা করতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয় আমরাও সাহাবায়ে কেরামের সমাজের মতো একটা সমাজ স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। সোনার বাংলা, সত্যিকার অর্থে সোনার বাংলা দেখতে পারবো। ঠিক কিনা বলেন? হযরত আয়া বলছে না, আর সময় নাই, এখন হুজুর আপনি ছেড়ে দেন, সৌর সম্রাটকে দিয়ে দেন। মাসলা বুঝাইতে পারছি ভাই? এটার অভাব, এটারই অভাব। আমার শারীরিক সামর্থ্যের কোনো অভাব নাই, আমার মেধার কোনো অভাব নাই, আমার জনশক্তির কোনো অভাব নাই। আমাদেরকে পশ্চিমারা টিপস দিছিল যখন আইয়ুব খান এই দেশে পরিকল্পনা জারি করেছিল, আমাদেরকে বুঝাইছিল